সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে স্বাগতম। আজকে আমরা সকালবেলা বের হইছি খেজুর গাছের কাঁচা রস খাওয়ার জন্য হাঁটতেছি। পাশে দেখতে পাচ্ছেন একটি দোকান। এক দোকানদার আমাদেরকে দেখে সালাম দিল। আমরা সালাম গ্রহণ করলাম। আমি এবং আমাদের মসজিদের ইমাম সাহেব এবং আমার ছোট চাচা হাঁটতেছি এবং প্রচণ্ড শীত। দেখতে পাচ্ছেন যে কুয়াশা নেই, তবু শীত প্রচণ্ড। এই যে দেখেন বাংলাদেশের গ্রামের মেঠো পথ, কাঁচা রাস্তা আমরা হাঁইটে যাইতেছি। গ্রামের রাস্তাগুলো সাধারণত কাঁচাই হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন পাশেই কলা গাছের চারাগুলো এখানে রোপণ করা হয়েছে। এই পাশে নতুন বাড়ি হচ্ছে, নতুন বাড়ি ভরাট করে ওখানে নতুন বাড়ি হচ্ছে। আমি আবার পিছন সাইডটি দেখানোর চেষ্টা করতেছি। কুয়াশা একদম কমই, কিন্তু প্রচণ্ড শীত। তবে একটু দূরের দিকে দেখা যায় কুয়াশা, সামান্য সামান্য কুয়াশা। এই পুকুরের পাশে একটা মাদ্রাসা নির্মাণ করা হয়েছে। মাদ্রাসাটা তৈরি করেছে আমাদের এক ভাই মুফতি সাহেব, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা বালক বালিকা মাদ্রাসা। এই দেখতে পাচ্ছেন, দেখছেন এই বড় ভাই ইনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। দিন হয়েছে রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন কিছু ফসল করা হয়েছে। ভেন্ডি খুব সুন্দর ফসল হয়েছে। আরো অন্য অন্য ফসল করা হয়েছে এখানে। তারপরে লাউয়ের চারা রোপণ করা হয়েছে। এই তারা দেখতেছে সকাল সকাল কত সুন্দর ফসল। এখানে লাউয়ের মধ্যে ফুল আসছে এবং এর পাশে দেখতে পাচ্ছেন এগুলো সব উম, মূলার মূলা শাক এখানে লাগানো হয়েছে। সামনে আর দেখতে পাচ্ছেন যে ফুলকপি। আমি এবং ইমাম সাহেব হাঁটতেছি। গন্তব্য হচ্ছে খেজুরের রস খাওয়া আর কি। হাঁটতেছি একদম সাইড দিয়ে ছোট্ট রাস্তা। আমার ছোট চাচা হাইটে যেতেছে, আমি মোবাইল ধরে আছি। গ্রামের রাস্তা কেমন হয় আপনি সেন সাইডটা আমি দেখার চেষ্টা করতেছি। এই যে দেখছি সকালবেলা সূর্য উঠতেছে, ভোরবেলা। এখানে কিছু ফসল করা হয়েছে। এগুলো হচ্ছে টমেটো কিছু চাষ রোপণ করা হয়েছে। দেখেন পুকুরের মধ্যে বড় ছোটখাটো একটি নাও। নাও দিয়ে তারা বিভিন্ন মাছকে খাবার দেয় এবং জাল টানে। এই দেখছেন এখানে কত সুন্দর লাউ করা হয়েছে। লাউয়ের গাছ এবং লাউ খুব সুন্দর বড় হয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। এই সকালবেলা গরু দেখছেন, গরুকে চট দিয়ে এটা তাদের শীত কমানোর চেষ্টা করছে ইমাম সাহেব। এবং আমরা আবার ফিরে চলে যেতেছি, তার কারণ হচ্ছে যিনি রস বিক্রি করেন, অর্থাৎ সকালবেলা রস পারেন ওই জায়গায় গাছটা নতুন করে সাফা হয়নি। সাফলে আপনার রস আসে, এই কারণে এই জায়গা নেই। তবে অন্য জায়গায় উনি চলে গেছে, যিনি রস বিক্রি করেন, রস গাছ থেকে নামান, উনি এখানে নাই। উনি আরেক জায়গায় চলে গেছেন, অর্থাৎ এখানে আমরা পাবো না। যার কারণে আমরা আবার ফিরে চলে যেতেছি। তবে অন্য একদিন চেষ্টা করব। তাই আবার আমি হুজুর, আমাদের মসজিদে ইমাম সাহেব চাচা হাইটা চলেছে এবং সাথে একজন যোগ হয়েছিল আমাদেরই, ও ছোট চাচা হয়।